ইজি ট্রিক্স ইজি লার্নার আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব লিনাক্স টু উইন্ডোজ ফাইল শেয়ারিং সিস্টেম, যেটি আমরা সাম্বা নামে পরিচিত। সাম্বা কি? সাম্বা হলো একটি সফটওয়্যার যেটা লিনাক্স এবং উইন্ডোজ কম্পিউটারের মধ্যে ফাইল এবং প্রিন্টার শেয়ারিং এর জন্য ব্যবহার করা হয়। সহজভাবে বলতে গেলে সাম্বা দিয়ে লিনাক্স সার্ভারকে উইন্ডোজের মতো নেটওয়ার্কে ব্যবহার করা হয়। সাম্বা আমরা কেন ব্যবহার করি? সাম্বা সাধারণত আমরা ব্যবহার করি ফাইল শেয়ারিং এর জন্য, ক্রস প্ল্যাটফর্ম অ্যাক্সেসের জন্য, প্রিন্টার শেয়ারিং এর জন্য এবং অফিস অথবা সার্ভার নেটওয়ার্কের জন্য। আমরা আমাদের সরাসরি ল্যাবে চলে যাই। আমরা সরাসরি আমাদের ল্যাবে চলে আসলাম। এক্ষেত্রে আমাদের একটা লিনাক্স সার্ভার এবং একটা উইন্ডোজ থাকতে হবে, এবং লিনাক্স সার্ভারের মধ্যে আমার ইয়াম কনফিগার করা থাকতে হবে এবং উইন্ডোজ ও লিনাক্সের মধ্যে পিং কানেক্টিভিটি থাকতে হবে। এক্ষেত্রে আমার লিনাক্সের আইপিটা আমরা একটু দেখে নিই। লিনাক্সের আইপিটা দেখা যাচ্ছে আমাদের 192.168.10.10। আমরা আমাদের উইন্ডোজের আইপিটা একটু দেখে নিই। আমরা আমাদের উইন্ডোজের আইপিটা একটু দেখে নিই। আমাদের 10.20 উইন্ডোজের আইপি। আমাদের আমরা একটু পিং কানেক্টিভিটা টেস্ট করে দেখি। দেখা যাচ্ছে আমাদের লিনাক্স থেকে উইন্ডোজের মধ্যে পিং কানেক্টিভিটি এস্টাবলিশড আছে। এখন আমরা ইয়ামটা একটু চেক করে দেখি। দেখা যাচ্ছে আমাদের লিনাক্সের মধ্যে ইয়াম কনফিগার করা আছে। এখন আমরা একটা ইউজার অ্যাড করি। প্রথমে আমরা একটা ইউজার অ্যাড করি কাইসার নামে। আমরা একটা ইউজারের জন্য পাসওয়ার্ড দিই। এখন আমরা সাম্বা ফাইলটা ডাউনলোড করে ইনস্টল করে install samba.client samba common space -y আমাদের কমপ্লিট হলো। এখন আমরা একটা আমাদের ইউজারকে এসএমবি পাসওয়ার্ড প্রোভাইড করব। প্রথমে অ্যাড করব। আমাদের ইউজার হচ্ছে কাইসার। আমরা এসএমবি ইউজারের একটা পাসওয়ার্ড দিব। আমরা এখন একটা ডিরেক্টরি ক্রিয়েট করব। আমরা ডিরেক্টরিটার নাম দিব এসএমবি ডাটা। আমরা ডিরেক্টরির নাম এসএমবি ফাইল দিই। আমাদের একটু প্রবলেম হচ্ছে। আমাদের একটা ডিরেক্টরি ক্রিয়েট করে
আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করলাম এসএমবি ডাটা নামে। আমাদের কমান্ডটা হাইফেন পি এর পরিবর্তে ই ব্যবহার করার কারণে আমাদের কমান্ডটা ভুল হচ্ছিল। এখন আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করি এসএমবি ডাটার মধ্যে। ফাইলের নামটা দিই। এখন আমরা আমাদের ইউজারকে ওনারশিপ দিয়ে আমাদের ইউজারের নাম কাইসার, আমাদের ফাইলের নাম এসএমবি ডাটা। এখন আমরা আমাদের ইউজারকে পারমিশন দিব। এক্ষেত্রে আমরা ইউজারকে ফুল পারমিশন দিব। আমাদের ফাইলটার নাম এড করলি। এখন আমরা এসএমবি ফাইলটা কনফিগার করব বিমে গিয়ে। এক্ষেত্রে আমরা ফাইলটা লিখি। এক্ষেত্রে আমাদের বানানটা ঠিক রাখতে হবে এবং ফাইলের মধ্যে কিছু ডকুমেন্ট অ্যাড করতে হবে। আমি সুবিধার্থে এক্ষেত্রে আমাদের ইনসার্ট ক্লিক করে নিচে নামতে হবে। আমি সুবিধার্থে ডকুমেন্টগুলা আগে অ্যাড করে রাখছিলাম আগে। এক্ষেত্রে আমাদের ইউজারের নাম চেঞ্জ করে দিতে হবে। আমাদের ইউজারের নাম হবে কাইসার। এক্ষেত্রে ইনফরমেশনগুলো কমেন্ট বক্সে দেওয়া থাকবে এবং এক্ষেত্রে আমাদের বানান স্পেলিংগুলো মোস্ট কেয়ারফুল চেক করতে হবে, কারণ কোনো কারণে যদি আমাদের স্পেলিং ভুল হয় তাহলে আমাদের ফাইলটা শো করবে না। আমাদের এখন আমরা ফাইলটা সেভ করি। এখন আমরা ডিএনএফ প্যাকেজ, এনএমবি এবং এসএমবি প্যাকেজগুলো রিস্টার্ট এবং এনেবল করি। আমরা প্যাকেজগুলো এনেবল করি। এখন আমরা ফায়ারওয়াল কনফিগার করব। ফায়ারওয়াল স্পেস সিএমডি স্পেস পার্মানেন্ট স্পেস অ্যাড ডাবল হাইফেন অ্যাড সার্ভিস ইকুয়াল টু সাম্বা। সাকসেস। আমাদের ফায়ারওয়ালটা রিলোড করতে হবে। সাকসেস।
এখন আমাদের এসি লিনাক্স যদি অন থাকে সেক্ষেত্রে আমাদের কমান্ডটা ইউজ করতে হবে। এখন আমাদের সার্ভারের কাজ শেষ। এখন আমরা সরাসরি আমাদের উইন্ডোজে চলে যাই। আমরা আমাদের উইন্ডোজে চলে আসলাম। আমরা এক্ষেত্রে সাধারণত আমরা সিএমডির মাধ্যমে ফাইলগুলো দেখতে পারি, অথবা নেটওয়ার্কে গিয়েও ফাইলগুলা শো করতে পারি। আমরা সিএমডির মাধ্যমে দেখি ফাইলগুলা। ক্ষেত্রে আমাদের কমান্ডটা হবে / আমাদের সার্ভার আইপিটা দিতে হবে 192.168.10.10 / আমাদের ফাইলের নাম দিব আমরা smb data। আমাদের এখানে একটা কোলন ইউজ করতে হবে। আমাদের // ইউজ করতে হবে। / ইউজ করার কারণে ভুল হলো। আমরা এন্টার ক্লিক করলে আমাদের ক্রেডেনশিয়াল চাইবে, আমাদের একটু ওয়েট করতে হবে। আমরা নেটওয়ার্ক থেকে ট্রাই করে দেখি। আমরা নেটওয়ার্ক থেকে ট্রাই করে দেখি। আমরা আমাদের ইউজার নামটা প্রোভাইড করে, আমাদের ইউজার নাম হচ্ছে কাইসা, পাসওয়ার্ড প্রোভাইড করতে হবে। এক্ষেত্রে ভার্চুয়াল মেশিনটা কিছুটা সময় নিতে পারে, কারণ আমাদের ফায়ারওয়াল অফ আছে কিনা দেখতে হবে, এবং যেহেতু আমাদের ভার্চুয়াল মেশিন আমাদের বেশ কিছুটা সময় নিতে হবে, একটু ধৈর্য ধরে ট্রাই করতে হবে।
হচ্ছে আমাদের ফাইলটা ওপেন হয়েছে। হ্যালো, ইটস অ্যান অ্যাসেম্বলি ফাইল। আমরা যদি লিনাক্সে সেটা দেখি, সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি দেখি। আমাদের ডিরেক্টরি হচ্ছে অ্যাসেম্বলি ডাটা। অ্যাসেম্বলি ডাটার মধ্যে আমাদের ফাইলটা আছে হ্যালো ইটস অ্যান অ্যাসেম্বলি ফাইল। এখানে আমরা আরেকটা কনফিগার করে দেখি। সেভ করলাম। এখন আমরা দেখা যাচ্ছে আমাদের উইন্ডোজে সেটা শো করতেছে। আমরা এখানে একটা যেকোনো একটা রাইট করে দেখি। How are you? ফাইলটা একটু সেভ করি। এখন আমরা দেখব সেটা আমাদের লিনাক্স সার্ভারে শো করে কিনা। আমরা একটু ঢুকে দেখি সেটা। এখানে দেখা যাচ্ছে হাউ আর ইউ সেটা শো করতেছে। এভাবে আমরা লিনাক্স থেকে উইন্ডোজ সার্ভারে বা উইন্ডোজ সার্ভার থেকে লিনাক্সে কোনো ফাইল বা ডকুমেন্ট শেয়ার করতে পারি। এক্ষেত্রে আমরা যেহেতু ভার্চুয়ালে ট্রাই করতেছি, সেক্ষেত্রে আমাদের বেশ কিছুটা সময় নিতে পারে বা অনেক সময় ফোল্ডারটা বা ফাইলটা শেয়ার না হতে পারে। সেক্ষেত্রে আমাদের একটু ধৈর্য ধরতে হবে, আমাদের ফায়ারওয়ালগুলো চেক করতে হবে। ফায়ারওয়ালগুলো যদি অন থাকে সেগুলো অফ করতে হবে। তাহলে আমরা আমাদের এসএমবি কনফিগারেশনটা বা সাম্বা কনফিগারেশনটা কনফিগার করতে পারবো এভাবে। তো ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ এলো। পরবর্তীতে আমরা দেখব লিনাক্স টু লিনাক্স ফাইল শেয়ারিং সিস্টেম, যেটাকে আমরা এনএফএস বলি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ এলো। এনএফএসে আমরা লিনাক্স টু লিনাক্স ফাইল সিস্টেম শেয়ার করে দেখব। ধন্যবাদ সকলকে।